গুড মর্নিং। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর আজকের ওয়েদারটা না বেশ গরম। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, বাট স্টিল এখন ভালো গরম লাগছে। তো তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই আগে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি আমার চা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি স্টিলের গ্লাসেও চা খাই, আবার মানে কাপেও চা খাই, বাট স্টিলের গ্লাসে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ চাটা অনেকক্ষণ গরম থাকে। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে, এই জিনিসটা আমি বানিয়েছি নিজের হাতে, পুরোটা আমি বানিয়েছি। এটা যে একজন চলে যাচ্ছে হেঁটে, এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। জেনারেলি যেই সাইজগুলো হয় সেটা একটু বড় সাইজের, যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো একটু বড় সাইজের হয়, বাট এটা আমি একটু ছোটো সাইজেরই বানিয়েছি, জাস্ট এইসব এই চায়ের কাপ টাপ রাখার জন্য। আর পুরোটা কিন্তু আমার হাতে বানানো। তোমরা যদি টিউটোরিয়াল দেখতে চাও আমাকে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের সাথে টিউটোরিয়ালটাও শেয়ার করে দেবো। আর এটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। এই যে জানো, বিয়ের পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, লাইফস্টাইল, রুটিন। এই যেমন এই সময়টা বিয়ের আগে মা আমাকে চা করে এনে দিত, তারপরে আমরা দুজনে বসে চা খেতে খেতে অনেক গল্প করতাম। আর এখন একটু টিভি দেখতে দেখতে চা খাই, বা মোবাইল স্ক্রোলিং করতে করতে। আজকে আমি আমার অফ ডে রেখেছি, মানে আজকে কোনো ব্র্যান্ড প্রমোশনে শ্যুট করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে টিভি ক্যাবিনেটের নিচে এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলি। আমার অ্যাকচুয়ালি ডাস্টিং করতে ভয় লাগে, কারণ আমার একটু অ্যালার্জির ধাত আছে, তাই সামহাও যদি একটু নাকে মুখে দিয়ে ডাস্ট ঢুকে গেল তো আমার হাঁচি যে শুরু হয় সেটা আর থামার নাম করে না, মানে সারাদিন অলমোস্ট হাঁচি দিতে দিতেই আমার অবস্থাটা খারাপ হয়ে যায়। তাই খুব কেয়ারফুলি আস্তে আস্তে করে চেষ্টা করছি ডাস্টিং করার। আর এই হচ্ছে আমাদের বিয়ের কার্ড, মানে এটা বৌভাতের কার্ড। তো সেটা তোমাদের সাথে একদিন ডিটেলসে শেয়ার করব। তারপর স্নান সেরে চলে এলাম পুজো করতে। আজকে যেহেতু মঙ্গলবার, মঙ্গলবারের পুজোটা আমার খুব স্পেশাল হয়। তো বাপি আমাকে সকালবেলা ফুল আর লাড্ডু এনে দিয়েছে বজরংবলির জন্য। আর তোমরা তো জানোই পুজো করতে যাওয়া মানে আমার এখন আরেকটা নতুন দায়িত্ব শুরু হয়েছে, যেটা আমার এখন বেশ ভালো লাগে আর তোমাদের সাথে প্রায় শেয়ার করি। এই যে আমি যাদের কথা বলছিলাম ওরা কিন্তু চলে এসেছে। রুটিন মাফিক রোজ ওরা অ্যাটেন্ডেন্স দেয় যেই সময়টা আমি পুজো করতে আসি। চলো তাহলে ওদেরকে কয়েকটা বিস্কিট খাইয়ে দিয়েছি, আবার কিছুক্ষণ পরে দেবো, তবে আগে এই ওয়াশিংয়ের পার্টটা কমপ্লিট করে নিই। একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, আমার বলতে কোনো লজ্জা নেই। বিয়ের আগে আমার যত জামা কাপড় সব না মাই ধুয়ে দিত। স্নান করতে যাওয়ার সময় বা কখনো হয়তো মা বললো যে জামাটা খুলে দিয়ে দে, বা কী কাছাকাছি করতে হবে আমাকে বের করে দে। তো ছোটোবেলা থেকে আমার বিয়ের আগে অবধিও প্রত্যেকটা জামা কাপড় আমার মাই কেচে দিয়েছে। এমনকি এখনও এমন হয় যে মার ওখানে গেলে আমাকে বলে যে এটা কি ধুতে হবে, তাহলে আমাকে দিয়ে দিস, আমি কেচে দিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে যে বিয়ের পরে এই যে ছোটো ছোটো করে দায়িত্বগুলো আমি কোনোদিনও নিতে পারবো, বা আমি এসব কাজ করতে পারবো, আমি সত্যি কোনোদিনও ভাবতে পারিনি। আর আজকে মনে হচ্ছে আমি একটু একটু করে বড় হচ্ছি। অনেকেই ভাবতে পারে যে এই এমন কী কাজ, আমরা তো ছোটোবেলা থেকেই করেছি। অবশ্যই অনেকেই করে, আবার অনেকে কিন্তু করেও নি ছোটোবেলার থেকে। এই যেমন আমি, আমাকে আমার বাবা বা মা কখনো কাজ করতে দেয়নি। ওরা কখনো চায়নি যে আমি নিজের হাত পুড়িয়ে রান্না করি, বা নিজের হাত নষ্ট করে কাপড় কাচি, মানে কখনোই বাবা মা এই জিনিসটা চায়নি। কিন্তু আজকে আমাকে করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে সবসময় হাউস হেল্পারের ওপরে ভরসা করেও থাকা যায় না, কারণ একটা নিজের জিনিসকে না নিজে যতটা ভালো করে সেই কাজটা করা যাবে, হাউস হেল্পারের ভরসায় থাকলে সেটা পসিবল হয় না সব সময়। তাই মার থেকে শুনে শুনে অনেক কিছু করি, অনেক কিছু শেখার চেষ্টা করি। অনেক রান্নার আইটেম যেটা আমি মাকে জিজ্ঞেস করে ভিডিও কলে থেকে আমরা কথা বলে বলে সেই রান্নাটা আমি করি। তো এখন টুকটুক করে মার কাছ থেকে সংসার করাটা শিখছি, যেটাকে বলে নতুনভাবে নিজের হাতেখড়ি হচ্ছে আবার একটা সংসারে। তো সাইড বাই সাইড আমি আমার নিজের কাজও করছি, সংসারের টুকিটাকি দায়িত্ব নেওয়ার চেষ্টা করছি। আমি জানি আমার অনেক সময় লাগবে, আমার সদ্য বিয়ে হয়েছে, মাত্র 5 মাস হয়েছে। তো চেষ্টা করছি যতটা সম্ভব। আর অবশ্যই শ্বশুরবাড়ির লোক যদি সাপোর্টিভ হয় সেখানে খুব একটা প্রবলেম হয় না কারো। টাচউড, তো সেটাতে আমার সুবিধে হয়েছে অবশ্যই, কারণ দুটো মানুষই অনেকটাই সাপোর্টিভ। তবে নিজেকে তো অবশ্যই শিখতে হবে, তো সেটা আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি। বলতে পারো যে আমি প্রত্যেকটা দিন আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো হয়, যে প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি আজ এটা শিখবো, কাল ওটা শিখবো। তো এইভাবে করে আমি আমার ম্যারিড লাইফটাকে রোজ একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি আর কি। এসব বলার আমার একটাই মোটিভ, যে
লাইফটা কিন্তু বিয়ের পরে অনেকটাই চেঞ্জ হয়ে যায়, তাই সেইভাবে মেন্টাল প্রিপেয়ার হয়েই কিন্তু তোমরা নতুন জীবনে পা দিও, কারণ প্রেম আর বিয়ে দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। আর হ্যাঁ, অবশ্যই দুটো জীবনই সুন্দর। বাবা মার কাছে চিরকাল আমরা ছোট হয়েই থাকবো, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দায়িত্ব নিতে হয়, তাই সেখানে কিন্তু তোমাদেরকে বড় হতেই হবে। আচ্ছা, চলে এসেছি আমি ছাদ থেকে, আর আজকে লাঞ্চে হয়েছে মটর পনির। যেহেতু আজকে মঙ্গলবার, আমাদের ভেজ, তবে আমি আজকে শুধু মটর পনির আর ভাতই খাবো। আমার তার সাথে আর কিছু খাওয়ার ইচ্ছেও করছে না, কারণ আমি না খুব একটা অনেক আইটেম দিয়ে খেতে পছন্দ করি না। আমার খুব সিম্পল খাবারই পছন্দ, আর সেটা আমি খুব তৃপ্তি করে খাই আমার মনে হয়। তবে পনির, পটল এইসব আমার খুব ভালো লাগে। বাপের বাড়িতে থাকতে মঙ্গলবার করে আমাদেরও এরকম পনির বা পটল এইসব হতো। যাই হোক, লাঞ্চ হয়ে গেছে। আর এইদিকে ওনাকে দেখলাম, উনি নতুন আরও 3টে অস্কার নিয়ে এসেছে আমাদের ট্যাঙ্কের জন্য। একজন তো আগের থেকে ছিল, এখন আবার 3জন ওর প্রিয় মাছ অস্কার, তাই ও বলেছে ট্যাঙ্কে অস্কার ছাড়া আর কিচ্ছু রাখবে না। কিন্তু এর আগে কিন্তু আরও 3টে অস্কার ছিল, মানে টোটাল 4টে অস্কার ছিল, তার মধ্যে 3জনই মারা গেছে। অস্কার রাখতে অনেক মেনটেনেন্সের প্রয়োজন হয়, ফ্রিকুয়েন্টলি জল চেঞ্জ করা, খাওয়ার সব কিছু দেখতে হয়, ইনফেকশন হয়ে গেলে ওষুধ দিতে হয়। তো সবটাই কিন্তু করা হয়েছিল, কিন্তু তারপরেও সারভাইভ করেনি, অনেক প্রবলেম হয়ে গেছিলো। কিন্তু আজকে এই 3টে আনার পর জাস্ট দেখো কীরকম মারামারি শুরু করে দিয়েছে। আমি কোনোদিনও এরকম অস্কারের মারামারি দেখিনি, বাট আমার খুব হাসিও পাচ্ছিল আর অদ্ভুত লাগছিল যে এইভাবে ওরা মারামারি করছে। হয়তো তোমরাও কোনোদিনও এরকম ফাইটিং দেখোনি। মানে আমার বাপের বাড়িতেও তো মাছ আছে, আমি দেখেছি একটা মাছ আরেকটা মাছকে গিয়ে অ্যাটাক করছে তার বডিতে, তার বডির থেকে সেই আঁশটা উঠে আসছে, সেটা হতে পারে। বাট এরা দুজনেই কনস্ট্যান্টলি দুজনের সাথে ফাইট করছে। তোমরা জাস্ট দেখবে একটু পরে ওরা মারামারিটা শুরু করবে, কারণ এর আগে থেকে অনেকক্ষণ ধরে ওরা ফাইট করছিল। এখন আমার মনে হয় টায়ার্ড হয়ে গেছে, কিন্তু দুইজনেই কিন্তু কেউ কারোর থেকে কম না। মানে একজন যে আমাদের কাছে অনেক দিন ধরে আছে, অনেক মাস ধরে আছে অ্যাকচুয়ালি, আর আরেকজন যে নতুন। এই যে সবাই এখন শান্ত হয়ে গেছে, কারণ প্রচুর ফাইট করেছে আর সবাই এখন টায়ার্ড হয়ে গেছে, অনেকটা এনার্জি গ্যাদার করে নিয়েছে। এবার আবার শুরু করছে ফাইটিং, মানে অদ্ভুত। আমি কোনোদিনও এরকম ফাইটিং দেখিনি ওদের মধ্যে। তোমরা যদি দেখে থাকো আমাকে অবশ্যই জানিও। মানে কেউ কারোর থেকে কম না, কেউ হারবো না, দুইজনেই এইভাবেই লড়ে যাব। জাস্ট দেখো, এই যে ও কনস্ট্যান্টলি চেষ্টা করছে ওকে অ্যাটাক করার। ওকে কিন্তু নতুন আনা হয়েছে। এই যে যাও তো খাও তো খাও। নাও 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 না ও মা, আরে পড়ে গেল এই নাও আরে এ বলছো কি খাচ্ছি আমাদের পাশের ওয়ালে খুব সুন্দর এই ফুলটা ফুটেছে, তো ওকে বললাম আমাকে একটা তুলে দিতে। ও বলছে ফুল তো গাছেই সুন্দর লাগে, ঠিক আছে আমি একটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এলাম একটু আমার বাড়িতে, মানে বাবার ওখানে। তো ওখানে দেখলাম আমার জন্য একটা পার্সেল এসেছে। তারপরে মার সাথে ছিল একটা শ্যুট, যেহেতু আমি আজকে আমার প্রোডাক্টে কোনো শ্যুট করিনি। তারপরে মার কাছে গেছিলো একটা শ্যুট, তো সেখান থেকে শ্যুট কমপ্লিট করে আমি আর ও মিলে এলাম চা খেতে। এটা কিন্তু আমার এক বান্ধবীর দোকান। তো সেখান থেকে চা খেয়ে এখন আমরা যাব বাড়ি। এই ছিল আমার আজকের ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সটে আরও অনেক ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।